প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকের ক্লাসে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির যেসব ছাত্রছাত্রী 2025-এ ফার্স্ট সেমের ফিলোজফি অনার্সের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের সেট পেপার এসএসসি পেপারে যে সিলেবাসটা তোমাদের রয়েছে সেটা হলো ম্যান অ্যান্ড নেচার। তো এই ম্যান অ্যান্ড নেচার থেকে আজকের ক্লাসে আমরা তোমাদের টপিক অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস, 15 মার্কসের সাজেশান তোমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং প্রশ্নগুলোর আনসার তৈরি করো। এখান থেকেই তোমাদের পরীক্ষায় আশা করছি প্রশ্নপত্র কমন এসে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা একদম সরাসরি প্রশ্নে চলে যাই। তো আমরা প্রথমে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট ফর নেচার, এই অংশটা থেকে তোমাদের প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব বলতে কী বোঝো? প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড ও নিয়ম কী? এটা তোমরা 5+10 মার্কসের জন্য রেডি করো। এটা রেডি করলে দেখো প্রকৃতির প্রতি শ্রদ্ধা ভাব বলতে কী বোঝায়, এটাও তোমরা 5 মার্কস পেয়ে যাবে। 2 নম্বর, জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে কিভাবে ব্যাখ্যা করা হয় বিস্তারিত আলোচনা করো। এটাও 15 মার্কসের জন্য তোমরা রেডি করো। 3 নম্বর প্রশ্ন, প্রকৃতির অভ্যন্তরীণ উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। এটা 5 মার্কসের জন্য করবে। 4 নম্বর প্রশ্ন, প্রকৃতির প্রতি শ্রদ্ধার মানসিকতা বলতে কী বোঝায়? এটাও 5 মার্কসের জন্য করো। পরে আরেকটি প্রশ্ন আমরা 15 মার্কসের জন্য দিচ্ছি, প্রকৃতি কি? ব্যাপক ও সংকীর্ণ অর্থে প্রকৃতি বলতে কী বোঝায়? এ প্রসঙ্গে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড কেমন হওয়া উচিত তা আলোচনা করো। এটার নাম্বার পার্ট থাকতে পারে এরকম 3+5+7। এই অংশটা থেকে তোমরা এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে রেডি করো। তারপরে এখান থেকে করলেই তোমরা একটা বড় প্রশ্ন এবং 5 মার্কস কমন পেয়ে যাবে। ভূমিকাতে দেখো, মানে একদম ইন্ট্রোডাকশান অংশটা যে রয়েছে তোমাদের সিলেবাসে, সেখান থেকে প্রকৃতির প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, প্রাচ্য ও পাশ্চাত্য দৃষ্টিভঙ্গির আলোকে বিষয়টি ব্যাখ্যা করো। এটা 5+10 মার্কসের জন্য রেডি করো। 2 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ব্যাখ্যা করো মানবতা ও প্রকৃতির সম্পর্ক। এটা তোমাদের 5 মার্কস দেওয়া হচ্ছে। তারপর প্রকৃতির প্রতি ভারতীয় যে মনোভাবগুলো রয়েছে, ভারতীয় যে দৃষ্টিভঙ্গি, সেগুলো এখানে তুলে ধরা হলো। 1 নম্বর, প্রাচীন বৈদিক রচনায় পরিবেশের ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। বা অথবা এইভাবে করতে পারো, উপনিষদের অদ্বৈতবাদী ভাবনায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। মানে বৈদিক যুগে পরিবেশ সম্পর্কে মানুষের মানসিকতা, চিন্তাভাবনা কেমন ছিল, তার উপরে তোমরা একটা লং কোশ্চেন কিন্তু এবছরের জন্য তৈরি করো। তারপরে দেখো, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় কিভাবে পরিবেশের প্রতি অহিংসা ও সমব্যথী থাকার কথা বলেছেন, বিশদে ব্যাখ্যা করো। এটা তোমরা একটু 15 মার্কসের জন্য আমরা প্রেফার করেছি, কিন্তু তাও করে রাখো, এটা 10 মার্কসের জন্যও হতে পারে। এটা বিভিন্ন দার্শনিক যে সম্প্রদায়গুলো রয়েছে, সেই দার্শনিক সম্প্রদায়গুলোর আর
পরিবেশের প্রতি যে অহিংস মনোভাব, তারা পরিবেশের উপাদান নষ্ট হলে তারাও যে ব্যথা অনুভব করেছেন, সেই সব যে দৃষ্টিভঙ্গিগুলো তোমরা এই কোশ্চেনের মাধ্যমে তুলে ধরবে। 3 নম্বর প্রশ্ন, সাধনা গ্রন্থ অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ চিন্তা আলোচনা করো। তো এগুলো 15 মার্কস এবং 10 মার্কস উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ, তোমরা সেইভাবেই রেডি করো। পরের প্রশ্ন, মহাকাব্যের একটি গল্প উল্লেখ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ে তাৎপর্য লেখো। এটা একটা গল্প উল্লেখ করে এটা 5 মার্কসেও দিতে পারে, 10 মার্কসেও দিতে পারে। ওকে। মহাকাব্যে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। মহাকাব্য অর্থাৎ রামায়ণ, মহাভারত, এখানে প্রকৃতি এবং মানুষের যে সম্পর্ক, রিলেশন দেখানো হয়েছে, সেটা তোমরা 5 মার্কসের জন্য একটু করে রাখবে। 6 নম্বর প্রশ্ন, উত্তর উপনিষদ যুগে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? 7 নম্বর প্রশ্ন, পরিবেশ সম্পর্কে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার সংক্ষিপ্ত একটু বিবরণ দাও। তাহলে উপনিষদের যে ব্যাখ্যা, সেটা সম্পর্কে অদ্বৈতবাদী যে ভাবনা পরিবেশ সম্পর্কে, সে প্রসঙ্গে তোমরা একটু 5 মার্কস করে রাখো, না আলাদাভাবে একটু 5 মার্কস করে রাখো। তাহলে এইগুলো গেল আমাদের যে প্রাচীন যে ট্র্যাডিশন, সেই অংশ থেকে পরিবেশের প্রতি যে আমাদের রেসপেক্ট বা আমাদের পরিবেশের সম্পর্কে যে ভাবনা চিন্তা, সেই অংশ থেকে প্রশ্নগুলো। এবার আমরা পরের টপিকে চলে আসবো। তোমাদের আছে গভীর বাস্তুতন্ত্র, তৃতীয় বিশ্ব, এই যে অংশটা রয়েছে, এখান থেকে তোমরা কি প্রশ্ন করবে? বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের পার্থক্য লেখো। আর গভীর বাস্তু সংস্থানমূলক নৈতিকতার মূল সূত্রগুলো কি কি? এটা নাম্বারিং তোমরা এইভাবে করো, 3+6+6। নেক্সট প্রশ্ন, গভীর বাস্তুতন্ত্র কাকে বলে? অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে? এ প্রসঙ্গে উভয়ের মধ্যে পার্থক্য করো। 5+10 কিন্তু এটা, ঠিক আছে? তো তোমরা একটা গভীর বাস্তুতন্ত্র কাকে বলে এটাকে খুব 5 মার্কসের জন্য করে রাখো ভালো করে। আর গভীর অগভীর বাস্তুতন্ত্র এর পার্থক্যটা একটু 10 মার্কস করো, তাহলে আলাদা পার্ট দিলে 10 মার্কসেও এটা পাবে। আবার 5 মার্কসেও গভীর অগভীর বাস্তুতন্ত্রের পার্থক্য থাকতে পারে এটা। 3 নম্বর প্রশ্ন, গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্য কি? রামচন্দ্র গুহ কিভাবে গভীর বাস্তুতন্ত্রের সমালোচনা করেছেন তা সংক্ষেপে আলোচনা করো। এটা 5+10 মার্কসের জন্য। তারপরে যে টপিকটা তোমাদের রয়েছে প্রকৃতির শতমূল্য। প্রথম প্রশ্ন, শতমূল্য বলতে কি বোঝো? অন্তর্নিহিত মূল্য ও অন্তর্নিহিত মান এর ব্যাখ্যা দাও। জিই মুর এর শতমূল্য সম্পর্কে আলোচনা করো। 2+4+9। তো এখানে তোমাদেরকে একটু বলে রাখবো যে জিই মুরের শতমূল্যটা তোমরা আলাদা করেও 15 মার্কসের জন্য কিন্তু রেডি করবে। ওকে, এরকম স্ট্রাকচারেও প্রশ্ন হতে পারে। আবার শুধু জিই মুরের শতমূল্য সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো, এটা 10 মার্কস বা 15 মার্কসের পৃথকভাবে হতে পারে। 2 নম্বর, শতমূল্য সম্পর্কে রবিন অ্যাটফিল্ডের ধারণা উল্লেখ করো। এটা তোমরা 10 মার্কসের জন্যই করো। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? এটাও তোমরা একটু 10 মার্কসের জন্য করে রাখো। বা এই দুটো প্রশ্ন যদি তোমাদের একসাথে মিশিয়ে দেয় 8+7 এরকম একটা স্ট্রাকচার হতে পারে কিন্তু। পরের কোশ্চেন, শতমূল্য সম্পর্কে চিজহমের ধারণা লেখো। এটা 5 মার্কসের জন্যই রেডি করো। শতমূল্য বিষয়গত না বিষয়ীগত, বিশদে ব্যাখ্যা দাও। এটা 15 মার্কসের জন্য করো। 5 নম্বর, প্রকৃতির শতমূল্য সম্পর্কে ক্যালিওকটের ধারণা দাও এবং শতমূল্য সম্পর্কে রলস্টন 3 এর ধারণাটি ব্যাখ্যা করো। এটা 5+5 এর জন্য রেডি করো, 10 মার্কসে রেডি হবে ওখানে। 6 নম্বর হচ্ছে পরিবেশ নীতিবিদ্যায় পল টেলরের ভূমিকা আলোচনা করো।
তাহলে এটাও 15 মার্কসের জন্য রেডি করো, পল টেলরের মতবাদ। তো এখানে তোমরা 15 মার্কস যেটা পল টেলর করবে খুব ভালো করে, শতমূল্য বিষয়গত না বিষয়গত এই একটা ভালো করে প্রশ্ন করো, আর জিই মুরটাকে একটু 15 মার্কসের জন্য রেডি করে থাকো। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন করলে তোমরা একটা 15 মার্কস এবং 10 মার্কসের প্রায় কমন এসে যাবে তোমাদের। তাহলে এই হলো আমাদের এবছর তোমাদের এসএসসি পেপার, ফিলোজফি অনার্সের এসএসসি পেপারের সাজেশানপত্র, তোমাদের 5 মার্কস, 10 মার্কস এবং 15 মার্কসের প্রশ্নের জন্য এই সাজেশানটি আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি। খুব ভালো করে প্রস্তুতি নাও এবং দেখো প্রশ্নপত্র এর মধ্যেই প্রায় থাকবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।